তৃতীয়বার যদি তারা সেই রাজনৈতিক প্রতারণা করে, আগামীতে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে সেই পরিণতি কিন্তু বিএনপিকে বহন করতে হবে। তারেক রহমানের যদি তখন সৎ সাহস থাকতো, সাবেক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ছেলে হিসাবে তার যদি সৎ সাহস থাকতো, তিনি নির্বাচনের আগে বলতেন যে এটা সাংবিধানিক সংকট তৈরি করবে। সালাউদ্দিনকে দিয়ে তিনি বক্তব্য দেওয়াতেন যে আমরা ন্যায়ের পক্ষে, অতএব আপনারা আমাদেরকে ম্যান্ডেট দেন। তিনি কাপুরুষোচিত ভাবে এই প্রতারণামূলক বক্তব্য দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়েছেন। এখন এসে তিনি সেটির বিপরীতে অবস্থান নিচ্ছেন। তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, আইন মন্ত্রীকে দিয়ে, তার স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে, অন্যান্য স্থায়ী কমিটিদেরকে তারা বক্তব্য দিচ্ছেন। আমরা বলবো বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময় থেকে ৭১ পরবর্তী ৭১-এর যে চেতনা নিয়ে সাম্য, মানবিক মর্যাদা, বাংলাদেশের মানুষের আত্মমর্যাদা, অর্থনৈতিক মুক্তির জন্য স্বাধীন হয়েছিল, সেটা সম্পূরক হিসাবে ২৪ সালে বিপ্লব হয়েছিল। ১৯৯০ সালে কোনো গণ আন্দোলনও এটাকে বলা যায় না, গণ অভ্যুত্থানও বলা যায় না। এটা সর্বোচ্চ রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে, ছাত্রদের মাধ্যমে এটার একটা ফয়সালা হয়েছিল। এবং ২৪-এ এই যখন এটাকে ৯০-এর সাথে তুলনা করা হয়, তখন গত ১৭ বছর ধরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থেকে পরোক্ষভাবে প্রতিবেশী রাষ্ট্রের কাছে যে জিম্মি ছিল, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, সেটাকে অস্বীকার করা হয়। আইনমন্ত্রী সেই অস্বীকারটা করছেন। ২০০৮ সালে সরাসরি প্রতিবেশী রাষ্ট্রের প্রত্যক্ষ নীল নকশা যে ৮-এর নির্বাচনের মাধ্যমে এর ১ মাসের ভিতর ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হইল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তখন শুধু কাগজে ছিল, যার স্পষ্ট শুধু পতাকা ছিল, আর আমরা শুধু জাতীয় সঙ্গীত গেতে পারতাম। এইটুকু আমাদের স্বাধীনতা ছিল। আমাদের বিরোধী দল কারা হবে, আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত কারা হবে, আমরা বিদেশিদের সাথে চুক্তি করতে পারবো কিনা, যেই সব রাজনীতিবিদরা ভারতের স্বার্থের বিরুদ্ধে বক্তব্য দিত, তাদেরকে এদেশের গোয়েন্দা সংস্থাদের মাধ্যমে কে গুম খুন করে হত্যা করা হতো। তাহলে যেই দেশের রাজনীতিবিদরা দেশের জন্য কথা বলে গুম হইতো, তখন কি ওই দেশের প্রকৃত স্বাধীনতা থাকে? কোনোভাবেই থাকে না। ফলে যারা এই দ্বিতীয় স্বাধীনতা বলে যাদের রাজনৈতিকভাবে এক ধরনের তাদেরকে উন্মাসিক তারা আচরণ করেন, তার আমরা সেই বিষয়টা তার স্পষ্ট বলতে পাই যে আগামী দিনের বিএনপি যদি তাদের এই প্রতারণামূলক অবস্থান থেকে সরে না আসে, ৯১ সালে তারা প্রতারণামূলক অবস্থান করেছিল সরকার গঠন করে, ২০০১ সালে করেছিল, যার রাজনৈতিক তারা কিন্তু সেটার প্রায়শ্চিত্ত করেছে। পুরো জাতিকে নিয়ে তারা সেই প্রায়শ্চিত্ত দিতে হয়েছে। ফলে এইবার তৃতীয়বার যদি তারা সেই রাজনৈতিক প্রতারণা করে, আগামীতে আওয়ামী লীগের যে পরিণত হয়েছে সেই পরিণতি কিন্তু বিএনপিকে বহন করতে হবে।